বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। ঈদ মোবারক। আজকে ঈদের দিন, তো খুব ভোরে উঠে যতটুকু পারছি রান্না বান্নার চেষ্টা করতেছি সারার। তো আপনাদের সামনে আমি একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি, কারণ সময় স্বল্পতার জন্য এভাবে দেখাতে পাচ্ছি না। তো এখানে আমি প্রায় 2 কিলোর মতো গরুর মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ, আদা, রসুন, আস্ত গোলমরিচ এবং শুকনো মরিচ, ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কালো গোলমরিচ এবং সাদা তেলটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যেন এদিক ওদিক মশলাগুলো সব জায়গায় প্রবেশ করতে পারে। পেঁয়াজগুলো আমি খুব বড় বড় করে কেটে দিয়েছি, রসুনটা একটু বড় বড় করে কেটে দিয়েছি। এখানে আমি কিছুটাকে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। তো এভাবে মাখিয়ে, যে কোনো মাংস মাখিয়ে বসলে টেস্ট আলাদা এবং কষিয়ে বসলে সেটারও টেস্ট আলাদা। তো বিশেষ করে গরুর মাংসগুলো এইভাবে করে আমরা বসানোর চেষ্টা করি, বড় বড় পিস থাকবে এবং মশলাগুলো কেটে এভাবে বসিয়ে দিই। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। এখন আমি এটাতে তেল দিয়ে দেবো কিছুটা। তেল দিয়ে আমি মাখানো মাংসটাকে তেলের ভিতরে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে দিচ্ছি। তো অতিরিক্ত তেল দেব না, কারণ মাংস থেকে তেল বের হবে। যত কম দেওয়া যায় তেলটা তত ভালো। আমরা চেষ্টা করব সবসময় যেন তেলটা কম দিতে হয়, কারণ তেলটা খাওয়াটা ভালো না, আপনারা জানেন অবশ্যই। তো আমি যতটুকু পারি যে কোনো তরকারিতে একটু তেল কমিয়ে দেওয়ার চেষ্টা করি। তেলটা গরম হয়ে গেছে, মাংসটা ঢেলে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ লেড়ে এটা ঢেকে দেব। এখন ভালো করে একটু নেড়ে নেব। দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে। হয়তো বা সবার রিপ্লাই দিতে পারি না, 2-1 মাঝে মাঝে বাদ পড়ে যায়, দেখা যায় টেনে টেনে দেওয়া হয়, রিপ্লাইগুলো খেয়াল থাকে না। তো আমার সাথে কেউ কখনো রাগ করবেন না যে রিপ্লাই দেই নেই, তাহলে আমাকে কমেন্ট করবেন, এরকম কখনো কোনো বন্ধু রাগ করবেন না। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের পরিবারের একজন। আপনাদের ভালোবাসায় আমি উৎসাহিত এবং ভালো ভালো কন্টেন্ট আমি যেন আরও আপনাদের উপহার দিতে পারি। তো কিছু মশলা নিয়েছিলাম, দারচিনি, গোলমরিচ, এলাচ, জয়ত্রী, জয়ফল, তেজপাতা। তো সেগুলো গুঁড়ো করে আমি মাংস হইতে হইতে গুঁড়ো করে রেখে দেবো একটু ভেজে। তো মাংসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কষিয়ানো হয়ে গেছে। ঈদ মানে খুব পরিশ্রম যায়, ঈদ মানে পয় পরিষ্কার, ঈদ মানে ধোয়া পাকলা, ঈদ মানে রান্না বান্না স্পেশাল দিনে স্পেশাল মানুষদের জন্য। এবং বাচ্চা কাচ্চারা কী খাবে, বড়রা কী খাবে, কি আলাদা আলাদা খাবার তৈরি করা, এটা সব কিছুই যারা আমার মা বোনেরা কিচেনে থাকি তাদের পুরো দায়িত্ব। তো আমি কিছু তেজপাতা নিতে ছাদে চলে আসলাম। কিছু তেজপাতা আমি মাংসে দিয়ে দেব। সময়ের জন্য আসতে পারিনি আরও আগে, তাই এখন চলে আসলাম। আপনাদের একদম শুরুর থেকে ভিডিওগুলো দেখাতে পারিনি, দুঃখিত। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংসটা। এখন তেজপাতাটা দিয়ে দিলাম ধুয়ে। যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি, দিয়েছি চিনি আর ভাজা জিরার গুঁড়ো। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে দেখতে। যতই ফ্রিজে আমার এই মাংসটা আগের আনা ছিল, বাজার থেকে কেনা ছিল, তো সেই মাংসটাই ঈদের দিন সকালবেলা আমি বের করে আজকে বসিয়ে দিলাম। সাথে মোরগ পোলাও করা আমার হয়ে গেছে।
তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।